চলো বিয়েবাড়িতে কি খেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই বিয়েবাড়ির লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাঙালির বিয়েবাড়ি মানে পেট পুজো আর ভুরি ভোজ। আমরা বাঙালিরা অনেক কিছু খেতে কিন্তু ভালোবাসি। প্রথমে বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু চলে গেছিলাম স্টার্টারের স্টলে। আর আমি কিন্তু আজ প্রথমবার ফার্স্ট বুফে সিস্টেমে খাচ্ছি। তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না আমি প্রথমবার বুফে সিস্টেমে খাচ্ছি। হ্যাঁ, আমাদের গ্রাম এলাকায় এরকম ভাবে খাওয়ানোর চলটা কিন্তু খুব কম। চলো স্টার্টার আইটেমে কি ছিল তোমাদেরকে সেটা বলি। চিংড়ি মাছের একটা পকোড়া ছিল, চিকেনের 2-3টা আইটেম ছিল, আর কর্নের একটা আইটেম ছিল। এরপর চলে গেছিলাম মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টার থেকে একটা ব্লু হেভেন নিয়ে নিলাম। এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তাছাড়া মইতো ছিল, পুদিনার একটা ড্রিঙ্ক ছিল, আরো অনেক কিছু ছিল, সেগুলো আমি ট্রাই করিনি। তারপর চলে গেছিলাম রাবড়ির আইটেমে। আর জিলাপি দিয়ে রাবড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এটা আমি শিখেছি সিকিম থেকে। সিকিমে গিয়ে এই আইটেমটা আমি খেয়েছিলাম। তারপর অনেক খোঁজার পর পেয়ে গেছিলাম আমার পছন্দের ফুচকা। কিন্তু ফুচকাটা আমাকে ঘুগনি দিয়ে খেতে হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। এই ঘুগনি দিয়ে ফুচকাটা আমি খেয়েছিলাম ফার্স্ট মুম্বাইতে। আমার এর জন্য অতটা ভালো লাগে না। তোমাদের কার কার ফুচকা দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো। এরপর চলে এসেছিলাম মেন কোর্সে। মেন কোর্সে ছিল প্রথমেই একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা ছিল ভেটকি মাছের, তারপরে ছিল মশলা কুলচা আর চানা মশলা। ফিশ ফ্রাইটা খেতে কিন্তু খুব ফ্রেশ ছিল, আর চানা মশলা দিয়ে কুলচাটাও কিন্তু খুব ভালো লেগেছে। কুলচাটা আমি অনেকদিন পর ট্রাই করলাম। তারপর নিয়ে নিলাম প্লেট ভর্তি করে আলু বিরিয়ানি আর মাটন কষা। সত্যি মাটন কষাটা এত ভালো হয়েছিল কি বলবো। আর আমি নিয়ে নিয়েছিলাম আমার পছন্দের নাল্লির পিস। তো এই ছিল আজকে বিয়েবাড়ির খাবার দাবার। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে